রাতের শহরটা আজকে মাকে নিয়ে ঘুরবো। অনেক তো একা একা ঘুরেছি, আজকে না হয় মাকে নিয়েই ঘুরি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে মা আমার বাসায় বেড়াতে আসলো, তখন হঠাৎ করে প্ল্যান হলো বাইরে ঘুরতে যাই, কারণ বাইরে তো আজকে মেলা চলতেছে, 2টা মেলা। যেমন কথা তেমন কাজ, সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। মেলায় এত এত মানুষের ভিড় দেখে আমার মা বলল চল অন্য কোথাও যাই, এখানে তো অনেক মানুষ। লাস্টের দিন সানবিজ বাই তনিতে অনেক ভিড় ছিল আর মানুষ অনেক কেনাকাটা করে। আমার একটা শাড়ি অনেক পছন্দ হয়েছিল, পরে দেখি সেই শাড়িটা অন্য কেউ নিয়ে নিয়েছে। তারপরে আপুদের জিজ্ঞেস করছিলাম অন্য একটা শাড়ি আছে কিনা এরকম, পরে ওনারা বলল পেজ থেকে অর্ডার দিয়েন, সেখানে পাবেন, এখন এখানে নেই। সানবিজ বাই তনির মেলা থেকে বের হয়ে তারপরে চলে গিয়েছিলাম শরৎ উৎসব মেলাতে। সেখানে যাওয়ার পরে আরো নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের, কারণ হাঁটার মতো কোনো জায়গা ছিল না, এত এত মানুষ ছিল। যেহেতু কালকেই লাস্টের দিন ছিল সেহেতু অনেক মানুষ হবে স্বাভাবিক। এত এত মানুষের ভিড় থেকে বের হয়ে আমরা চলে আসছি এখন ভেলস পার্ক, কারণ ভেলস পার্কের জায়গাটা অনেক বড় এবং রাতে ভেলস পার্কে ঘুরতে অনেক ভালো লাগে। মেলায় এত এত ভিড়ের মাঝখান থেকে এখানে এসে বসে থাকতেও ভালো লাগবে, এজন্য মাকে নিয়ে এখানে চলে আসছি। এখানে মানুষের ততটা ভিড় নেই এবং যেখানে মন চায় সেখানে বসতে পারবো। প্রকৃতির একটা সুন্দর হাওয়া গায়ে লাগবে, সবকিছু মিলিয়ে এখানে বেস্ট একটা জায়গা। আমরা এই পাশটায় বসবো না, আমরা ওই পাশে চলে যাব যেখানে আরো একটু নিরিবিলি আছে সেইখান। আচ্ছা, একটা কথা আমার মাথায় ঢুকতেছে না, সেটা হচ্ছে 3-4 দিন আগে যখন আমি ওইখানে গিয়েছিলাম একটা দোকানও ছিল না, কিন্তু আজকে এত এত দোকান কোথা থেকে আসলো? সিটি কর্পোরেশন থেকে দোকান কেনই বা উঠাইয়া দিয়েছিল আর কেনই বা এখন আবার বসতে দিল, কিছুই বুঝতেছি না। দোকানগুলো ছিল না, ভালোই হয়েছিল, কারণ ভেলস পার্কের যে অরিজিনাল একটা সৌন্দর্য সেটা ফুটে উঠছিল। এখন আবার অনেক দোকান বসে গেছে। ভেলস পার্কের এই পাশটা কিন্তু খুবই শুনশান নিরিবিলি আর অনেক সুন্দর। এখানে আমরা কিছুক্ষণ বসবো, তারপরে বাবুকে নিয়ে চলে যাব প্লে জোন এরিয়ায়। এখানে বসার পরে মা বলতেছিল যে কত বড় একটা মাঠ, এখানে সকালবেলা হাঁটলে অনেক ভালো হয়, তাই না? তারপরে আমি মাকে বললাম হ্যাঁ, এখানে সকাল সন্ধ্যা সব সময় মানুষ হাঁটে, বিশেষ করে যাদের ডায়াবেটিক্স আছে তারা তো অবশ্যই এখানে এসে হাঁটাচলা করে। তারপরে আমরা 3টা টিকিট নিয়ে ঢুকে পড়লাম বাবুর প্লে জোন এরিয়াতে। এইটা ছিল আমার ছোট বোন, আমি, মা, ছোট বোন আর বাবু, আমরা 4 জন ঘুরতে বের হয়েছি। এই পার্কের ভিতরে আমরা এসে একটু বসলাম, কারণ আমরা অনেক হাঁটাহাঁটি করছি, এজন্য আমার বাবুটা একটা দৌড় দিল খেলার জন্য। আজকে খেলার জন্য মানুষ অনেক কম, কারণ সবাই মেলায় ঘোরাঘুরি করতেছে, তাই এখানে অনেকটাই ভিড় কম আছে। যেহেতু মানুষ আজকে অনেক কম, সেহেতু এই সুযোগে আমরা নিজেরা কিছু ভিডিও নিচ্ছিলাম ঢং করে। আমার ছোট বোনকেও আমি ভিডিও করে দিচ্ছিলাম। অন্যদিকে আমার বাবুটা এবং আমার মা 2 জনে মিলে খেলা করতেছে। আমার বাবুকে দোলনায় চড়াচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দোলনায় উঠে পড়ছে এবং আমার মা দোলনাটা মাঝে মাঝে দোলাচ্ছে। আমি দোলনায় একদম উঠতে পারি না, আর দোলনা দেখলেও আমার মাথা ঘোরায়। পার্কের ভিতরের এই জায়গাটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জায়গা। আমি এখানে বসে অনেক পিকচার ভিডিও নেই, আপনারাও মাঝে মাঝে দেখেন। গাইস, আমি একটুর জন্য কিন্তু পড়ে যাইনি। তারা বিকাল বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পানি দেখতেই পাচ্ছেন জমে আছে, এজন্য সাবধানে থাকতে হবে, যদি পড়ে যায় তাইলে শেষ। এখন আমরা বের হয়ে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে। বাবুকে অনেক কষ্টে ডেকে নিয়ে আসলাম, ও তো আসতেই চাইছিল না। বাইরে বের হয়ে আমরা অল্প কিছু খাবার, আমার মা বাইরের খাবার ততটা পছন্দ করেন না, যেহেতু গ্রামে থাকে, সেহেতু গ্রামের খাবারের সাথে তিনি অভ্যস্ত বেশি। পার্কের সামনেই এই দোকানটা, তাই আমরা এখানে এসে বসলাম। 2টা চটপটি অর্ডার দিয়েছি। গাইস, এই চটপটি খেতে গিয়ে আমরা যে কি পরিমাণে হাসাহাসি করছি, ওই দোকানের লোকগুলো অনেক হাসাহাসি করছে আমাদের সাথে। হাসাহাসির একটাই কারণ ছিল, সেটা হচ্ছে চটপটি পরিমাণে এত কম ছিল আর দাম ছিল 40 টাকা। আমার মা বলতে দোকানে যারা কাজ করে ওদেরকে যে তোরা এগুলা কি বিক্রি করতেছিস, শুধুমাত্র ডাল রান্না করে এভাবে দিচ্ছিস, তাও আবার 40 টাকা করে নিচ্ছিস। চটপটির টেস্টও কিন্তু খুব বাজে ছিল। তারপরে আমার বোন বেলপুরি খাবে, তাই 1 প্লেট বেলপুরি অর্ডার দিয়েছিলাম। বেলপুরি মোটামুটি ভালো ছিল। আজকে সন্ধ্যাটা অনেক ভালো কেটেছে, যেহেতু মাকে নিয়ে ঘুরতে বেরোইছিলাম। এখন বাসায় ফিরবো, রাত 10টা বেজে গেছে আমাদের বাসায় ফিরতে ফিরতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।